الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم اللهم صل وسلم وبارك عليه ভাই আমি কোনো বয়ান করার জন্য আসি নাই আর আমি বয়ান করতে পারি না আমি যে জন্য এখানে বসছি এই কষ্ট করে আমরা একটু সবাই কথা বলবো আর যাকে যেটা জিজ্ঞাসা করি যার মনে যেটা জানা আছে এটা বইলা ফেলবো আমি প্রয়োজনীয় দুইটা কথা বলার জন্য এখানে আসছি সেটা হলেই আমরা নির্বাচন করব নির্বাচন করতে হলে আমাদের নির্বাচনের সবচেয়ে বড় যে হাতিয়ার এটার নাম জানি কি জনবল জনগণ না থাকে নির্বাচনের কোনো যুক্তি নেই নাকি কথা বাইটা নেই যারা বিজয় হয়েছে কি দিয়া ভোট দিয়া না তাহলে জনবলটা হচ্ছে মেইন শক্তি তাই আমরা কমিটি করলাম 5 জন 7 জন 8 জন এই 8 জনের 7 জনের ভোট দিলে কি আমাদের প্রার্থী বিজয় হবে দল সংসদে যেতে পারবে আমরা মেম্বার চেয়ার হতে পারবো এই জন্য আমাদের জনবল তৈরি করে আমাদের প্রথম শক্তি এই জন্য জনবল তৈরি করার জন্য জনগণের কাছে যাওয়া লাগবে আর জনগণের কাছে যেতে হলে আপনাকে আমাকে সংঘবদ্ধভাবে যাওয়া লাগবে কিভাবে ভাই সংঘবদ্ধভাবে একাকি গেলে কি হবে না এটা তাসির হয় না যখন আপনি 5 জন 7 জন 8 জন যাবেন তখন এটা তাসির হয় 2 নম্বর হইল বর্তমান কিন্তু ডাইনে ভাই সামনে পেছনে কিছু দল আছে যেটা আপনাকে আমাকে কাজের মধ্যে বাধা সৃষ্টি করে আওয়ামী লীগ যেটুকু করতে পারে নাই বর্তমান সময়ে কিছু একটা শক্তি আছে যেটা মনে করেন পায়ে পাড়ে দিয়ে ঝগড়া লাগে এরকম আছে নাকি ভাই আপনারা কি দেখতেছেন যে আমি সকাল বিকাল দেখি আমার বাড়ির পাশে আমি সকাল বিকাল দেখি আজকে সকালে দেখছি 2 বার আজকে সকালটা আমি যে আসছি বাজার থেকে মনে করেন 7টার আগে বেরিয়ে আসছি আর 7টার আগের থেকে দুইবার ঝগড়া হয়ে গেছে মসজিদের সামনে আর এই যে রাস্তার দেবতার তাইলে বোঝা গেল তারা এখন গেউ গেউ করতেছে অবস্থা খারাপ এই জন্য সংঘবদ্ধ বা না থাকলে এটার কোনো বিকল্প নাই এই জন্য যে কোনো কাজ যেই জায়গায় করতে হবে আমাদেরকে সংঘবদ্ধ করা লাগবে আর সংঘবদ্ধতার জন্য আমি গতকাল একটা প্রোগ্রাম হাতে নিয়েছি বলতে আমি একটা মিশন হাতে নিয়ে আপনাদের সামনে আসছি আমার মিশনটা হলো আমার ঘরে ঘরে দাওয়াতি কাজ পৌঁছানো লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন কোরআন শরীফে অনেক অসংখ্য অগণিত আয়াত আছে আমি এগুলো পারি না 2-1টা পারি এগুলো ব্যাখ্যা করার সুযোগ আমার নাই তো রাসূলুল্লাহ ইসলামের একটা কথাই সর্বশেষ আমরা পালন করার চেষ্টা করি সেটা হলো এই কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি নাকি আমরা প্রত্যেকে দায়িত্বশীল আমরা যারা ইউনিয়ন প্রতিনিধি আছি আমরা যারা থানা প্রতিনিধি আছি আমরা জেলা প্রতিনিধি আছি আমার 4টা থানা নিয়ে আমি জেলা তার পুরা এই জেলাটা আমার হাতের নিচে থাকা লাগবে আর প্রত্যেকের ধারে ধারে দাওয়াত দেওয়া এটা আমার কাজ যদি আমি মনে করি জেলাটা আমার তাহলে প্রত্যেকের ধারে ধারে যাওয়া এটা আমার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই দায়িত্ব দিয়েছেন আমি নিতে পারি নাই আমার যোগ্যতা ছিল না আমার একসময় অস্তিত্ব ছিল না আমি অনস্তিত্ব থেকে আমি অস্তিত্বে আসছি আর অস্তিত্বে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মায়ুরিদিল্লাহ ভাইয়া যে কথাটা বলছেন আমাকে একটা জ্ঞানের পরিধি দিয়ে রব্বুল আলামিন ভাই নজরুল ভাই কথা ভাই যিনি দরদার উনি রিসিভ করে ভাই এদিকে তাকাই ভাই কে আসছে এদিকে নাই জি জি একদম ডান বাম তাকানো দেব না কি জানি বলছিলাম ভাই আল্লাহ রাব্বুল আলামিন যাদের কল্যাণ চান তাকে কি করেন দিনের বুঝ দেন এখন আপনাকে আমাকে দিনের বুঝ দিয়েছেন এখন আপনার আর আমার কাজ হলো দিনের কাজ করা কি ভাই আমাদের কাজ কি ভাই এখন দিনের কাজ করা আর দিনের কাজ করা না করতে পারলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জবাবদিহি করা লাগবে কি লাগবে না ভাই এখানে আমাদের লাভ আছে অনেক লাভটা কেমন আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা এই যে কথাটা বলছেন সেই কথাটা আমার পক্ষে বলেছেন যদি আমি নেকের কাজে থাকি তাহলে নেকের পক্ষেই আমাকে সাক্ষী দেবে বদের পক্ষে হইলে আমি বদের পক্ষেই সাক্ষী পাবো এক লোক জেনা করতে এক বাড়িতে গেছে আরেকজন চুরি করতে গেছে আরেকজন ডাকাতি করতে গেছে আরেকজনের দিনে দাওয়াত নিয়ে গেছে সবার দাওয়াত কি এক তাহলে প্রত্যেকের দাওয়াত কি এক না প্রত্যেকের দাওয়াত এক না প্রত্যেকের সফর কি না এক না জেনাকারী হিসাবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা সেখানের জায়গা সম্পত্তি মাটি যা আছে গাছপালা তরুলতা সব কটা তার ব্যাপারে সাক্ষী দেবে এই লোকটা জেনা করতে এই জায়গাটা তার ছিল কি ভাই কথাই জানি আর যারা নেক কাজ করতে গেছে
দাওয়াতি কাজ করতে গেছে, তার ব্যাপারও খবরটা বলে দেবে যে এই লোকটায় দাওয়াতি কাজ করার জন্য এখানে আসছিল। তাহলে বোঝা গেল তাদের মিশনটা আর আমাদের মিশনটা বেশ কম আছে নাকি ভাই? এখন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে নাজাতের একটা ফায়সালা যদি করতে হয়, তাহলে আমরা এক কাজেই কি করে জড়ে থাকা লাগবে, ঠিক না ভাই? এই আমার কথা এতটুকু শেষ। এখন আপনাকে আমি যে কথাটা বোঝাচ্ছি সেটা হলো এই, আমি যে মিশনটা নিয়ে আসছি সেই মিশনটা হলো এই যে আমরা ওয়ার্ড কমিটি গঠন করেছি কাগজে কলমে, কিন্তু কি নাই